হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আজকে ওই 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়েছি। সবাই স্নান টান করে ওই এখন ঠাকুর আনতে যাবো আমরা। তো রেডি হচ্ছে, আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করি, রোজ আমি ভুলে যাই। তো আজ সকাল থেকে স্টার্ট করেছি, হাফ মেকআপ অলরেডি আমি করে ফেলেছি। তো এখন শাড়িটা পরবো, এখন মেকআপ হালকা কিছু বাকি আছে, লিপস্টিকটা পরা বাকি আছে। তো ওদিকে আর একজনও উঠে গেছে, বেটু, তো ওকে রেডি করব। তো চলো আগে রেডি হয়নি, তারপর যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো মোটামুটি রেডি হয়ে গেছি, আমি একটা মেখলা পরেছি, পরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করব। তো এখন যাই, এই যে তার সরঞ্জাম নিয়ে সে উঠে গেছে, তাকে ফ্রেশ করে রেডি হয়, মানে তাকে রেডি করায়, তারপর যাব ঠাকুর আনতে। তো মোটামুটি একটা লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মেকআপ তো সেরকম কিছু করিনি, জাস্ট একটা কম্প্যাক্ট দিয়ে লিপস্টিক পরে কাজল পরেছি, কারণ এই যে অলরেডি ঘেমে মুখটা চকচক করছে। তো চলো, তো আজকে ওয়েদারটা অনেক ভালো আছে, সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে। এখানকার ওয়েদার সত্যিই খুব ভালো, আমার সবসময় ভালো লাগে। তো চলো যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সব সাজিগুজি করে দিই, তারপর আমরা কোথায় যাবো মা? ও কোথায় যাবো? কোথায় যাবো? ঠাকুর আনতে। বলো ঠাকুর। বাবা কেমন? বাবাকে বলো পাপা, বলো পাপা। কি আনতে যাবো? ঠাকুর। কেমন করে নাম করবে? বল বাবা। আচ্ছা, এবার একটু রেডি হয়ে সুন্দর সুন্দর করে সাজি করে নি। হ্যাঁ, মুচি করে একটা কি জামা পরবো? নতুন জামা পরবো। কি জামা পরবো? হ্যাঁ, নতুন। আচ্ছা, হ্যাঁ, লাল পাঞ্জাবিটা আনলে ভালো হতো। লাল পাঞ্জাবি এসো 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 এসো। নিয়ে যাবো না। মামা সাজি গাজি করেছে না? সাজি করেছে না মামা? এটা কি হয় তোমার? এটা কি আমার? এটা আমি দিলাম। জামা পরে ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঘোরাতে যাওয়া হবে এখন। হ্যাঁ, ঠাকুর আনতে যাবো। জেলে দিই, তারপরে যাও। চলো। জল ফল পড়ে যাচ্ছে গাড়িতে। বেরিয়ে গেছি ঠাকুর আনতে, এখন যাচ্ছি, সামনে সবাই চলে গেছে। তো আমি আর বিক্রম পিছনে যাচ্ছি, টোটো করা হয়েছে, একটা টোটো করে ঠাকুরটা নিয়ে আসবে, আর ঢাকি যাচ্ছে, আর বাকি আমরা সবাই হেঁটে যাচ্ছি। জানি না, বললো তো কাছেই। তো চলো যাওয়া যাক। ওই যে সামনে সবাই চলে গেছে, আবার শঙ্খ নিতে ভুলে গেছে, সেই জন্য আবার দাঁড়িয়ে পড়েছে। এখানে আকাশটা, পরিবেশটা এতই সুন্দর, যেন মানে ভিডিওর কোয়ালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে বলাই হয়নি কি পুজো। তো আজকে হচ্ছে বাড়িতে, আমার বাড়িতে মনসা পুজো। তো এটা হচ্ছে বাৎসরিক পুজো, আমি স্বপ্নে পেয়েছিল এই ঠাকুরটা। তো এটা নিয়ে দ্বিতীয় বছর, প্রথম বছর আমরা আসতে পারিনি, এবছর অবশ্যই এসেছি। তো সেই মনসা মাকে আমরা আনতে যাচ্ছি এখন। চলো সবাই মিলে যাওয়া যায়। যে সামনে আমার বুটু যাচ্ছে মায়ের কোলে। বেটু এই যে মায়ের সাথে টোটোতে উঠে গেছে, ঢাক যে টোটোতে করে যাচ্ছে। ও রাস্তাটা গরম, তো খালি পায়ে শাড়ি পরে একটু সমস্যা হচ্ছে। আর ওকেও জুতো তাড়াহুড়ো করে জুতোও পরানো হয়নি, ওর মাথায় টুপিও দেওয়া হয়নি। টাকাটার একবার যখন রোদ্দুরটা উঠছে, খুব প্রচন্ড রোদ্দুর উঠছে, ওই জন্য ওকে টোটো করে যাওয়া হচ্ছে। যেখানে হচ্ছে নবদ্বীপের বিখ্যাত দইয়ের দোকান, আর এই যে এখানে ঠাকুর বানাতে দেওয়া আছে পালবাড়ি, সেখানে আমরা এসে গেছি।
এই যে দিদি ভাই ধুতি পরে গামছা নিয়ে ঠাকুর নিয়ে যাবে। হ্যাঁ, যা ধুতি পরেছে, এই যে একজন যা ধুতি পরেছে। তো চলো যাই। বাড়ির মা খুব সুন্দর মেয়ে, খুব মিষ্টি মুখটা। তো চলো এবার মাকে বাড়ি নিয়ে যাই আমরা। কে ওটা? বাবাও, বাবাও, বাবা তোমারও ঘুম পেয়ে গেল? পেয়েছে ঘুম? আওয়াজটা কানে লাগছে না। যেখানে বরণডালা রেডি হচ্ছে মাকে বরণ করার জন্য। মাকে নিয়ে এবার চলো বাড়ি যাই। আস্তে করে মা দেখিস, নামিয়ে মুকুটটা। চলো এবার মাকে নিয়ে বাড়ি চলে যাই আমরা। বাড়ি গিয়ে পুজো হবে। চলো যাওয়া যাক। চলো, পিছনে টোটোটা আসছে, বেটু ওখানেই আছে, আবার উঠে গেছে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। সাবধানে। মা কি এনেছো বলে দাও সবাইকে। আস্তে আস্তে আস্তে। দেখেছি। ওদিকটা করে আরেকটু ঠেলে দিয়ে। পুজো ঠাকুরমশাই এসে গেছে, আমি ওখানে যাচ্ছি, একবার দেখাবো। পুজো এখনো শুরু হয়নি, আর আমি বলেছিলাম ফুল লুকটা দেখাবো, আর পারিনি। ঠাকুর দিয়েছে, এত গরম লাগছে, আমি চেঞ্জ করে ফেলেছি, শাড়ি পরে নিয়েছি একটা নরম দেখে। ঠিক আছে, তো রান্না উপরে বসাচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ओम ह्रीं ह्रूं स्वस्ति न कंतानि
रोम शक्ति न कत्तायनि बृहस्पति पतंग देवता ओम ह्रीं हुं शक्ति न कत्तायनि हुं अपर्णा सवस्ति न তো তোমাদেরকে যাবার সময় আর বলা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম আসলে। মামির যেহেতু বাড়িতে তো পুজো, তো বাড়িতে তো নিরামিষ, আর উনি কালকেও নিরামিষ খেয়েছে বেটু, তো আজকে আর উনি নিরামিষ দিয়ে ভাত খেতে পারছে না। কালকে মানে কোনো রকম কষ্টে সৃষ্টে খাইয়েছি, তো আজকের জন্য মাছ খাওয়ানোর জন্য পাশের একটা বাড়িতে গিয়ে রান্না করে ওকে খাওয়ানো হয়েছে, ঠিক আছে। তো এই যে খেয়ে দিয়ে এখন বাবু যাচ্ছে বাড়ি ফিশ দিয়ে ভাত খেয়ে। মা কী দিয়ে ভাত খেয়েছো? ফিশ দিয়ে কি খেয়েছো? কেমন হয়েছে? হেভি হয়েছে তো? আচ্ছা, হেভি হয়েছে ফিশটা। আর কালকে রান্নাটা ভালো হয়নি, ওর জন্য খাইনি, ও রক পেয়ে যাচ্ছিল। হেভি হয়েছে। কে রান্না করেছিল? ও মা, আচ্ছা। ওকে বলা হয়েছে একটা দিদির বাড়িতে নিমন্ত্রণ, চলো খেতে যাবো, ওই জন্য নিমন্ত্রণ খেতে গেছিল, খেয়ে এবার বাড়ি যাচ্ছে। তো চলো যাই, খাওয়ানো হয়ে গেছে, পাশেই চলে যাবো। পুজো এবার শেষের পথে, কারণ যখন বেটুকে খাওয়াতে নিয়ে গেলাম তখন অঞ্জলি হচ্ছিল, তো এতক্ষণে হয়তো হয়ে গেছে। তো চলো যাই, দেখাই কত দূর কী হয়েছে। পুজো আমাদের আস্তে আস্তে পুজো শেষ, হোমও হয়ে গেছে, এর প্রসাদ খেলাম এই প্রসাদ খাওয়া হয়ে গেছে। পাপা টিপটা ঠিক আছে? ও কি দিয়ে কি খেতে, নিমন্ত্রণ খেতে গেছে, জিজ্ঞেস কর কি খেয়েছে? কোথায়? বাইরে নিমন্ত্রণ খেতে গেছিলে? কার বাড়ি? দিদির বাড়ি। কি খেয়েছে জিজ্ঞেস কর। কি খেয়েছো? কেমন কেমন হয়েছে? হেভি হয়েছে। ওকে চলো, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর বেটুও খেয়ে এসে ওকে এই ঘুম পাড়ালাম, ও ঘুমাচ্ছে। আর এই যে এবার খাবো প্রসাদ, তারপর ওদিকে ভোগও মোটামুটি রান্না হয়েই গেছে সব কিছু, খিচুড়িটা একটু হচ্ছে বাকি, ওটা হয়ে গেলে তো দুপুরে ওইটাই খাবো আমরা সবাই। তো যখন খাবো তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। চলো এখন প্রসাদটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ওপরে। ওই তিনজন কি করছে দেখি, বিক্রম ভাই আর জিয়া করেছে, তিনজন মিলে উনো খেলছে। আমি তো বসারও সুযোগ পাচ্ছি না, এরা খেলেই যাচ্ছে। কালকে রাতেও তাই করেছে, আজকেও তাই করছে। আমি তো একটু বসবো, সেই সুযোগও নেই বাবা, প্রসাদ এখনো পড়ে আছে। তিন মক্কেল এখনো খেলছে। আমি ঝগড়া শুনে উপরে এলাম, খেলছে আর ঝগড়া করছে তিনটে মিলে। এখানে সব হয়ে গেছে মোটামুটি, আচ্ছা খিচুড়িটা আর হচ্ছে। সাথে বৃষ্টিও পড়ছে, বাইরে বৃষ্টিও এসে গেছে। মেঘমেঘ করেই ছিল সারাদিন, ওয়েদারটা আছে ভালো ছিল, হাওয়াও দিয়েছে। আমরা বারবার ওঠানামা করছি, এদিক ওদিক করছি বলে গরম লাগছে। আর এখন আবার বৃষ্টি পড়ছে, ওয়েদারটা আরও ভালো হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় আর খিদে পেয়ে গেছিলো প্রচুর, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো খাবার দাবার খেলাম, খিচুড়ি, আলুর দম, পায়েস, ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের। তো আবার পরে কিছু দেখানো থাকলে দেখাবো, আদারওয়াইজ ব্লগটা আজকে এখানেই এন্ড করে দেবো। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার যদি কিছু দেখানো থাকে তো দেখা হবে। চলো টাটা।